আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ। এই পাবদা মাছটা কিন্তু বেশ বড় বড়, আর এই পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। কি সুন্দর, বাজারে একদম খুব ভালো পাবদাগুলো পেয়েছিলাম। তো পাবদা মাছ দিয়ে আজকে পাতলা ঝোল রান্না করব। বেশি রিচ ভালো লাগে না, তো অনেক কটাই পাবদা আছে। তো দেখা যাক, আজকে পাবদা মাছের ঝোলটা রান্না করছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, পাবদা মাছ ভাজতে গেলে সাধারণত আমি এরকম একটা প্যান নিয়ে নিই, কারণ এই প্যানে পাবদা মাছগুলো বেশ স্ট্রেট স্ট্রেট করে ভাজা যায়। কড়াই হলে কিন্তু ততটা ভালো হয় না। তো তেলটাকে বেশ ভালো করে হিট করে নেব, যাতে মাছটা দিলে ঝট করে উঠে যায়। কারণ পাবদা মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, তো সেহেতু পাবদা মাছ কিন্তু ফোটে খুব বেশি। তো দেখাই, এবারে পাবদা মাছটা এখন দেব কড়াইতে। এই যে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। তেলটা ভালো গরম হলে মাছ কিন্তু ভালোই ভাজা হয়, এর জন্য তেল আগে ভালো করে গরম করতে হবে। এবার এই পাবদা মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে ফুটছে। এইবারে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে যা ফুটছে। যেহেতু পাবদা মাছ কিন্তু আঁশ ছাড়া মাছ, তাই ভাজতে কিন্তু খুব সাবধান। তো ভাজা হোক ততক্ষণ, মাছটা দিয়ে এখন আমি সরে যাচ্ছি, ভাজা হোক ভালো করে। আচ্ছা, পাবদা মাছটা আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার পাবদা মাছটা দুভাবে রান্না করব। একটা হচ্ছে সর্ষে দিয়ে করব, আর একটা পাতলা ঝোল করব। কারণ যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ, সেই জন্য শাশুড়ি মার জন্য একটু আলাদা পাতলা করে ঝোল বানিয়ে দেব পাবদা মাছের। তো দেখাই, কড়াইটাকে আগে বসিয়ে দিয়েছি, তারপর দেব কড়াইতে সামান্য একটু তেল। বেশি তেল দেব না, কারণ যেহেতু শাশুড়ি মা অসুস্থ, উনি অসুস্থ লোককে তো আর সর্ষে বাটার ঝোল দেওয়া যায় না। তো ওই পাবদা মাছ ভাজার যে তেলটা, সেই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি। এবার এর মধ্যে 2-4টে এই কালো জিরে ফোড়ন দেব। পাবদা মাছে কালো জিরেটা কিন্তু খুব ভালো খাটে। তারপর এর মধ্যে দেব হচ্ছে এই সামান্য কয়েকটা পেঁয়াজ। কারণ যেহেতু রুগীর ঝোল, তাই রুগীর ঝোলে কিন্তু বেশি মশলা চলবে না। অল্প একটু পেঁয়াজ দিয়ে